হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো সিএসকে কে নিয়ে, অর্থাৎ সিএসকে ভার্সেস কেকেআরের ম্যাচে ধোনির হাতে কেকেআরের হার। ইডেনে কাটল না 7 বছরে চেন্নাই ফারা, ভৈরবের এক ওভারেই হারিয়ে দিল কলকাতাকে। বুধবার ইডেন জুড়ে সিএসকে চিৎকারে কান পাতা দায়। চেন্নাইয়ের ব্যাটাররা বাউন্ডারি মারলেও যা আরও বেড়ে যাচ্ছিল। টসের সময় ধোনি মাইক হাতে নিতে যেভাবে চিৎকার হচ্ছিল তাতে মনে হচ্ছিল যেন খেলাটা চেন্নাইয়ে হচ্ছে। তবে কলকাতার মহেন্দ্র সিং ধোনির সমর্থক অসংখ্য। বুধবার ইডেনেও যে 42,000 দর্শক উপস্থিত ছিল তাদের অধিকাংশই গায়ে ছিল চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি। আইপিএলের শুরুর দিকে আজিঙ্ক্য রাহানের অনুযোগ ছিল ইডেনে পছন্দের পিচ পাচ্ছেন না। বুধবার পিচ মনের মতো হলেও ইডেনের দর্শকরা রাহানের মন জয় করতে পারল না। হারতে হলো ম্যাচও, সেটাও আবার ধোনির হাতেই হলো। তবে বুধবার ইডেন জুড়ে যে চিৎকার শুরু হয়েছিল তাতে সবাই ভাবছিল যেন খেলাটা চেন্নাইতে হয়েছিল। চেন্নাইয়ের জয়ের নৈপথ্যে কলকাতার ভৈরব আরোরা, তার এক ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। 180 রান তাড়া করতে নেমে প্লে অফের মধ্যে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা একটা দলকে 1 ওভারে 30 রান দিল ভৈরব। 11 নম্বরে তার এই অবদান যে ভুলতে পারবে না চেন্নাই। সব দলের বিরুদ্ধে ধোনিরা ব্যাটে বলে নাকানি চুবানি খাচ্ছিল। এবছর আইপিএলের মাঝে অধিনায়ক বদল হয়েছে, তেমনই একটা দলকে অক্সিজেন দিয়ে দিল ভৈরব। তার এক ওভারেই ম্যাচটা ঘুরে যায়। কিন্তু নূরের জন্য আলাদা করে অনুশীলন করতে হয়েছিল কলকাতায়। 4 উইকেট তুলে নিয়েছিল বুধবার। রবীন্দ্র জাদেজাও একটি উইকেট নেয়। রবিচন্দ্রন অশ্বিন 3 ওভারে মাত্র 19 রান দেন। চেন্নাইয়ের স্পিনাররা কলকাতার ব্যাটারদের কাজ কঠিন করেছেন। রাহানে সেটা দেখলেন কিন্তু শিখল না। চেন্নাইয়ের ইনিংস পাওয়ার প্লের মঈন আলীর উইকেট পাওয়ার পরেও তাকে 2 ওভারের বেশি করালেন না। কলকাতার স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন মিলে চেন্নাই ব্যাটারদের জন্য রান তাড়া করার কাজ কঠিন করে তুলেছিল। এমন একটা সময় হঠাৎ তিনি ভৈরবের হাতে বল তুলে দিন। সেই ভুলের খেসারত দিলেন রাহানে। প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। এখন অপেক্ষা করতে হবে বাকিদের দিকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কলকাতা কি প্লে অফে উঠতে পারে কিনা সেটাই দেখার। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।